কুষ্টিয়ার কুমারখালীতে আধুনিক যন্ত্রপাতির অভাব ও চরম অর্থ সংকটে ধুঁকছে হাজার বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রতিষ্ঠান কেবি পটারি। প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের দাপটের মুখেও নান্দনিক এই শিল্পকে টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন স্থানীয় কারিগররা। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় মাটির গন্ধে মিশিয়ে রেখেছেন তাদের শ্রম ও শৈল্পিক চেতনা। সময়ের বিবর্তনে মাটির পণ্যের চাহিদা কমলেও এখানে গড়ে ওঠা কেবি পটারি এখনও স্বপ্ন দেখাচ্ছে নতুন দিন। তবে প্রযুক্তির এই যুগে প্রতিষ্ঠানটি এখনও মান্ধাতা আমলের হাতে ঘোরানোর চাক আর পুরনো ভাটার ওপর নির্ভরশীল। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বটকৃষ্ণ পাল জানান, আধুনিক বৈদ্যুতিক চাক, উন্নত মানের ভাটা এবং গ্লেজিং মেশিন থাকলে উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব ছিল। কিন্তু তিনি আক্ষেপ করে বলেন, এসব যন্ত্রপাতির অভাবে তিনি হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান করতে পারছেন না। বিদেশে পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ কিংবা সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় সম্ভাবনা থাকা সত্ত্বেও এই শিল্পকে বড় পরিসরে এগিয়ে নিতে পারছেন না বলে তিনি জানান। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে এখনই পৃষ্ঠপোষকতা না দিলে ঐতিহ্যের এই মৃৎশিল্প অচিরেই ইতিহাসের পাতায় হারিয়ে যেতে পারে। আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যে মৃৎশিল্প বটকৃষ্ণ পালের যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্পের আমরা কারখানাতে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে এই কারখানাতে যে মাটির তৈরি যে সমস্ত তৈজসপত্র, সেই তৈজসপত্রগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্যই এসেছি। যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে প্লাস্টিক এবং বিভিন্ন চীনা মাটির ভিড়ে যে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির তৈরি তৈজসপত্র যেগুলো হারিয়ে যাওয়ার অবস্থা, সেই অবস্থাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই আমাদের কুষ্টিয়ার একজন জনপ্রিয় ব্যক্তি, যে তার নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এই কাজটি দীর্ঘদিন যাবত আমি তৈরি করতেছি মেশিনের মাধ্যমে। সেটা হলো প্রায় বর্তমানে প্রায় 80-85 প্রকার আইটেম আছে। অত তো ক্যাটালগ দিয়ে হলো আমরা বাইরের মাধ্যমে, তাতে আমাদের কোনো সুফল আসে না। ওই ঢাকায় বেচাও যায়, তাদের কাছে বেচাও তাই। তো এখানেও আমাদের সার্বিক সহযোগিতা সরকারের, যে বাইরের রাষ্ট্রে আমরা মালগুলি নিজস্ব অর্থায়নে আমরা কিভাবে দেব, এটা আমাদের সহযোগিতা দরকার। আর দরকার হতেছে কোনগুলি, আপনার যে দরকার হতেছে আমাদের যে মেশিনগুলি, বাংলাদেশে সব মেশিন কিন্তু আমাদের হয় না। যেমন আপনার চায়নাতে আছে এমন সুন্দর ফিনিশিং মেশিন, মাটির মোল্ড মেশিন, এই জাতীয় অনেক কিছু মেশিন আছে, যে মেশিনগুলি আমাদের বাইরের রাষ্ট্র থেকে ছাড়া আমাদের এইটা ব্যাপক। আর এই প্রতিষ্ঠান আপনার সিরামিক, এটা কিন্তু মাটির সিরামিক। আপনি যদি আমরা মনে করি যে এটা মাটির মা, দেখা গেল তারা সার্বিকভাবে তত্ত্বাবধানে আমি ঠিক জাতীয় পুরস্কার লাভও করলাম। এটা হলো গোল্ড মেডেল এবং আমার সার্টিফিকেট আছে এবং 1 লক্ষ টাকার একটা চেকও মৃৎশিল্পের উপরে। এটা হলো 10-11 সালে। আর একটা এটা হলো সমবায়ী হিসেবে আমি জাতীয় তৎকালীন মৌলমালিক ভূমি ছিল, আমাকে ওখানে করছে, সম্মানও জানাইছে, ডাকি নিয়ে। এখানে তৎকালীন রব সাহেব উপজেলা চেয়ারম্যান ছিল, সেও আমাকে ডাকি নিয়ে সম্মাননা দিচ্ছে। এইবার 2015-16-তে আর একটা সমবায় একটা প্রতিষ্ঠান একটা পুরস্কার পায়, সেটা শুধু গোল্ড মেডেল, কোনো অর্থ না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।